শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, প্রধান উপদেষ্টায় নির্বাচন চান না মির্জা আব্বাসের মন্তব্য, দ্রুত নির্বাচনের দাবি নেতাদের। বাংলাদেশ জাপান শীর্ষ বৈঠক, দুদেশের মধ্যে 6টি চুক্তি সই, দেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান। বিসিবির নতুন সভাপতি বুলবুল জানালেন, বোর্ড পরিচালনায় থাকবে টি-20-র আমেজ, ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নানান কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। দিনটিতে তার মাজারে ঢল নামে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ মানুষের। ফুলের শ্রদ্ধা জানানো হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি। শ্রদ্ধা জানানো শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই দেশে নির্বাচন চান না, সংস্কারের জন্য বিদেশ থেকে সরকার লোক আমদানি করেছে বলেও অভিযোগ করেন তিনি। রিপোর্ট শুভ মাহফুজের। 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে শেরেবাংলা নগরের মাজারের ঢল নামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের ফলে 15 বছর পর এবারই কোনো ধরনের বাধা ছাড়াই দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী পালন করছে দলটি। নেতাদের নিয়ে মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা দোয়া ও মুনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস, বলেন, নির্বাচন নিয়ে অহেতুক দোষারোপ করা হচ্ছে বিএনপিকে। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, একটা ইউনূস। মির্জা আব্বাসের অভিযোগ, সংস্কারের জন্য বিদেশ থেকে লোক আমদানি করে এখন নির্বাচনের কথাই ভুলে গেছে সরকার। গর্বের সঙ্গে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন বাংলাদেশে, বহু। উনি বিদেশ থেকে কোনো পরামর্শক আনেন নাই। এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন কিছু সংস্কার করার জন্য। আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন এবং খাদ্য ও বস্ত্র বিতরণ করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এসব অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল, বস্ত্র ও খাদ্য বিতরণ করেছে বিএনপি। শুক্রবার সকালে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করেছে গুলশান থানা বিএনপি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বৈরাচার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গোটা জাতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে মানিক মে এভিনিউতে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। বিকেলে পল্টন থানা বিএনপি আয়োজিত সর্বস্তরের মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে অহেতুক দোষারোপ করা হচ্ছে বিএনপিকে। যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম,
এখনো দিয়ে যাচ্ছি, তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি স্মরণ করে দেখেন তো, ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন। আপনি প্রথম বলেছেন, আমি আবারও বলছি, আপনি প্রথম বলেছেন। আমরা চলে আসার পরে, বাইরে আসার পরে সন্ধ্যা 6টার সময়, কেউ 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন মাসে নির্বাচন হবে। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পল্টনে খাদ্য ও বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আর সময় নষ্ট না করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, আওয়ামী লীগের পতনের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। তার বড় উদাহরণ সরকারের ভিতরেই আইন আদালত অমান্য করার প্রবণতা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে রাজধানীর সূত্রাপুর থানার ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির এই দোয়া অনুষ্ঠান। এতে মহানগর বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা ব্যক্তি স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বলেন, বিএনপি জনগণকে সাথে নিয়েই সমাজের প্রতিটি স্তরে সেই গণতন্ত্র নিশ্চিত করবে। আমরা আশা রাখি যে ওনার রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শকে আমরা ধারণ করে বাংলাদেশকে আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমরা সকল কিছুই করব এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, জনগণের ভোটের মাধ্যমে, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা আরো সামনের দিনে এগিয়ে নিয়ে যাব। জিয়াউর রহমান ও জিয়া পরিবারকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের দেশের মানুষই তাড়িয়ে দিয়েছে। নেতারা প্রশ্ন করেন, মানুষ কি পরিবর্তনের সেই সুফল পাচ্ছে? আমরাও এখন চিন্তিত, ইউনূস সাহেব আপনি আসলে কি চিন্তা করছেন? যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতি আপনি আন্তরিক হন, আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি আপনি আন্তরিক হন, অনতিবিলম্বে ইশরাক হোসেনকে শপথ নেওয়ার ব্যবস্থা করুন এবং অনতিবিলম্বে নির্বাচন সংক্রান্ত সমস্ত সংস্কার সম্পূর্ণ করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। একটা কথা মনে রাখবেন, বিএনপি কিন্তু নিজেকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য নির্বাচন চায় না। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী পুরুষকে পোশাক সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে জাপান। শুক্রবার টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার বৈঠকে এই ঋণ সহায়তার চুক্তি হয়। একই দিন জাপানের সাথে আরও 6টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 11:30 জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গার্ড অব অনার দিয়ে সম্মানিত করা হয় প্রফেসর ইউনূসকে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপান ও বাংলাদেশ সরকারের প্রধান। সেখানে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চালু ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি চুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেলপথের জন্য $1 বিলিয়ন দেওয়ার কথা জানায় জাপান।
1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। শুনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি। তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় জাপান। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির দীর্ঘদিনের সহযোদ্ধা এই জাপান, একই সঙ্গে বাংলাদেশের অকৃতম বন্ধুও জাপান। সেই জাপান সফরে যখন বাংলাদেশের এই মুহূর্তের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, তখন জাপান সরকার কিন্তু তার উদারতার হাত আরো বেশি প্রশস্ত করলো। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বাড়তি বরাদ্দের কথা ঘোষণা করলো জাপান সরকার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান। এদিকে বিভিন্ন দেশে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাপানে বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দালালের দৌরাত্ম্যে অনেক দেশ বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। সিকান্দার রেমানের আরও একটি রিপোর্ট। শুক্রবার বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীরা প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে অনেক দাবি দাওয়া উত্থাপন করেন। বাংলাদেশের শ্রমিকদের প্রতি জাপানিদের একটা আলাদা একটা দুর্বলতা রয়েছে। তারা সৎভাবে কাজ করে, পরিশ্রমী। শাকসবজি এবং মাছ, ফলমূল এগুলো আসলে আমাদের এখানে আসার একটা খুব সম্ভাবনা আছে যদি বিমানটা সবসময় চালু থাকে। আমাদের আকুল আবেদন আমাদের প্রধান উপদেষ্টার উপরে যে আমাদের বাংলাদেশ বিমানটা যাতে সচল থাকে। জাপান এক সুন্দর রাষ্ট্র এবং প্রবাসীরা বাংলাদেশের অনেক রেমিটেন্স যোদ্ধা এই দেশে বাড়লে ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করবে। সেই দক্ষ কর্মী যেন তো নিয়ে আসা যায়, সেই হিসাবে আমি আমার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। জাপান আসতে হলে যে কোনো ইস্যুর উপরে, কৃষি, মেকানিক্যাল, যে কোনো ব্যাপার উপরে তার একটা সার্টিফিকেট এবং করতে হবে, তার প্রশিক্ষণ দক্ষতা থাকতে হবে। দক্ষ কর্মীর জন্য জাপানে যে ব্রিজটা স্থাপন করতে যাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে বিমান। সরকার প্রধান বলেন, ঘরে ঘরে নাগরিক সেবা পেতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে জানিয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যান টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাকে। এ সময় বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনের নেতৃত্বে শিক্ষার্থীরা যেন নিজেদের গড়ে তুলতে পারে সে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। And we are responsible. We are the people who design all the theories, all the things. We are responsible for this destruction. এছাড়াও এদিন বিভিন্ন সংস্থার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান। ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বোর্ডের জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচন করেন বোর্ড পরিচালকরা। একই সঙ্গে দুইজন সহ সভাপতি নির্বাচন করা হয়েছে। সিনিয়র সহ সভাপতি নাজমুল আবিদিন ফাহিম ও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। এর আগে বৃহস্পতিবার বোর্ড সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এনএসসি। একই সঙ্গে সভাপতির পদ হারান ফারুক। এনএসসির কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নির্বাচিত করে তাকে বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে এবছরের অক্টোবরে। সে হিসেবে মাত্র 3 মাসের মতো সময় পাবেন বুলবুল। তবে তিনি জানান, কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম তাকে বেঁধে দেওয়া হয়নি। সময় কম থাকায় টেস্টের মতো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় না গিয়ে টি-20 ইনিংস খেলতে চান দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। দীর্ঘ সময় আইসিসি ক্রিকেট ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত বুলবুল জানান, দেশের ক্রিকেটের উন্নতি করতে এসেছেন, কোনো সুবিধা নিতে নয়। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আমি নির্বাচিত হয়েছি আজকে। আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানিয়েছে, মাটিরাঙ্গার তাইনদং ইউনিয়নের আমবাগান সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে তাদের পুশিন করা হয়। এ সময় ১৪ জন নাগরিককে আটক করে বিজিবি। পরে জামিনীপাড়া ব্যাটালিয়নের তত্ত্বাবধানে তাইনদং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের রাখা হয়। এদিকে হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ২২ বাংলাদেশিকে পুশিন করেছে ভারত। টানা বৃষ্টিতে বেশিরভাগ বাজারই পানিতে ডুবে গেছে। চাহিদা কম থাকায় কমেছে সবজির দাম, কমতির দিকে চাল, ডাল ও মাছের বাজারও। বিক্রেতারা বলছেন, ছুটির দিনেও ক্রেতা তুলনামূলক কম। ক্রেতা কম থাকায় বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। বাজার করতে আসা বেশিরভাগ মানুষের মুখে স্বস্তির ছাপ। বেশিরভাগ মাছের দাম কমেছে কেজি থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ঈদকে সামনে রেখে দাম আরও কমার আভাস দিলেন বিক্রেতারা। নাজিরশাইলের দাম তুলনামূলক কমলেও মিনিকেটের বাজার বেশ নিম্নমুখী। তবে সিন্ডিকেটের খপ্পরে তা কতদিন থাকে তা নিয়ে সন্দেহ ব্যবসায়ীদের। চিনি, তেল, ডালের দাম নতুন করে না বাড়লেও ঈদকে সামনে রেখে এলাচের দাম বেড়েছে। তবে তা গত বছরের তুলনায় কম বলে জানালেন বিক্রেতারা। মুরগির বাজারে ব্রয়লার কেজিতে ১৬০ টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, প্রধান উপদেষ্টায় নির্বাচন চান না মির্জা আব্বাসের মন্তব্য, দ্রুত নির্বাচনের দাবি নেতাদের। বাংলাদেশ জাপান শীর্ষ বৈঠক, দুদেশের মধ্যে ৬টি চুক্তি সই, দেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান। বিসিবির নতুন সভাপতি বুলবুল জানালেন, বোর্ড পরিচালনায় থাকবে টি-20-র আমেজ, ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।